আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে খুবই ব্যতিক্রম একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে একটি বিশেষ রকমের চা বা একটি বিশেষ রকমের পানীয় নিয়ে আসলাম, যেটি মূলত ডায়াবেটিসের ইনসুলিন হিসেবে কাজ করে। এটা কিভাবে তৈরি করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি এটা বলার চেষ্টা করছি। সো আর দেরি না করে সরাসরি ভিডিওতে চলে যাই। দেখি সর্বপ্রথম আমরা হাফ লিটারের মতো পানি নেব একটি জারে। এই পানিটা গরম করার পরে আমরা ১ কুচির মতো আদা কুচিয়ে নেব। দেখুন আদাটা আমি কুচিয়ে নিলে হবে, কিন্তু আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি আদাটা। সো এরপরে আপনারা একটি তেজপাতা নেবেন এবং তেজপাতা ভালোভাবে পরিষ্কার করে তা ছোট ছোট টুকরো করে নিয়ে নেবেন। এরপরে আপনারা ১ টেবিল চামচ জিরা নেবেন এবং পানিতে ভালোভাবে মিশিয়ে নেবেন। এরপরে আপনি ১ টেবিল চামচ পরিমাণের মেথি নেবেন, বা আপনি চাইলে মেথির গুঁড়ো নিতে পারেন। আমি কিন্তু সম্পূর্ণ জাস্ট মিশাচ্ছি। এখন আপনার সজনে পাতা নেবেন। দেখুন সজনে পাতা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এবং সজনে পাতা কিন্তু একটি সুপার ফুড হিসেবে বর্তমানে পরিচিত। এবং এই সজনে পাতা আপনি যদি চান যে ব্লেন্ড করে দিতে পারেন, বা আস্ত দিতে পারেন, বা বেটে দিতে পারেন, সবচেয়ে ভালো। হ্যাঁ, আর আমি এখানে আস্তই দিচ্ছি, কিন্তু আপনি যদি পাউডার যদি দিতে পারেন ভালোভাবে ব্লেন্ড করে দিতে পারেন। আর সজনে পাতা কিন্তু বর্তমানে ডায়াবেটিসের মহা ওষুধ হিসেবে পরিচিত আমাদের দেশে। সম্পূর্ণ নির্যাসটি কিন্তু আমি চামচ দিয়ে ভালোভাবে প্রায় আপনি না হলেও ৫ থেকে ৭ মিনিট এইভাবে আমার মতো নাড়ার চেষ্টা করবেন। দেখুন যখন নাড়ার চেষ্টা করে একটা ঘন হবে, ঠিক তখন কাপের ভিতরে আপনি ঢেলে নেবেন। ওকে, এখন কথা বলি, এটা আপনি কয় বেলা খাবেন বা কীভাবে খাবেন, এবং কোন রকম পদ্ধতি ইউজ করেন। দেখুন সবেমাত্র যাদের ডায়াবেটিস ধরা পড়েছে তাদের ক্ষেত্রে এই পানীয়টি খুবই কার্যকর। আর এই পানীয়টি খাওয়ার নিয়ম হলো সকালে বাসি পেটে ১ কাপ, এবং রাতে খাওয়ার আগে প্রায় খাওয়ার ১৫ মিনিট আগে ১ কাপ আপনি কন্টিনিউভাবে ২০ থেকে ১ মাসের মতো সেবন করুন। দেখুন আপনার ডায়াবেটিসটা অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে। আর এটা কিন্তু আপনার শরীরে আজকে খাবেন কালকে স্যুট হবে এমন, এটা স্যুট হতে একটু সময় লাগে, ১৫-২০ দিন সময় লাগবে। আবার আপনি কন্টিনিউ একটানা ৩ মাস খাওয়ার পরে বন্ধ করে আবার ১ মাস পর থেকে আবার শুরু করুন। দেখুন আপনার ডায়াবেটিসটা অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে। আর সেই সাথে যারা পুরাতন ডায়াবেটিস রোগী আছে তাদের জন্য পরামর্শ থাকবে যে আপনারা যদি এটা যদি সেবন করুন, এটার পাশাপাশি আপনারা কন্টিনিউ ওষুধটা সেবন করে যান। যখন দেখবেন যে আপনার ডায়াবেটিস কন্ট্রোলে চলে আসছেন, তখন ওষুধ আস্তে আস্তে ওষুধগুলো বাদ দেওয়া শুরু করুন। হঠাৎ করে একবারে ওষুধ বাদ দেওয়া শুরু করবেন না। আর এটা কিন্তু আপনাদের শরীরে স্যুট হতে অনেকটা সময় নেবে। সো এই জন্যই বলছি যে আপনি অন্তপক্ষে ১৫ দিন হাতে সময় নিয়ে এটি খাবেন। আর এটা আপনি কিন্তু ফ্রিজে রাখতে পারেন। যেমন আজকে তৈরি করলেন, আজকেরটা সকালে করলেন, সকালে এবং রাতে ২ বেলা এর জন্য ফ্রিজে রাখতে পারেন। এটা কিন্তু আপনি সেবন করতে পারেন। এতে করে আপনার ডায়াবেটিসটা অনেকটা নিয়ন্ত্রণে থাকবে।